2018 ni simi BJP hapang khlaimani yagolo jotoi 2181 জন সেবক রোজাক্ষা তাই 20,181 জন সেবক রোজাক্ষা আর বিসিঙো তিনি ফিজিক্যাল এডুকেশন টিচার তাই আলাইজা বেদেক ni bagui फोरोंनाय rok ni টিচার যতই তিনি 157 জনানো অফার রমানি পান্ডা সংসাজাক্ষা আগরতলানি মুক্তধারা হলনগর সংসাজাক স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ni bwkhakti o offer yafarmung pandao manjagui o kokthugrokha hasini montrokra Dr. Manik Saha Monokariba School Education Department ni juda juda officer rok manjakha tai 157 jona dasa teacher sebok manai khatung khajakhe yap offer yasak phaikya stage sakao আজকে আমাদের 2018 সাল থেকে আমরা তো 20,181 জন আজকে নিয়ে আমরা এতদিন ধরে চাকরি দিয়েছি 2018 সাল থেকে এই সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টরেটের অধীনে সেখানে 1,471 জন পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি 4,444 জন গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি 88 জন স্পেশাল এডুকেটর আমরা নিয়োগ করেছি 115 জন স্কুল লাইব্রেরিয়ান নিযুক্ত দিয়েছি একইভাবে এলিমেন্টারি এডুকেশনের কথা যদি বলি সেখানে প্রায় 3,776 জন গ্রাজুয়েট টিচার চাকরি পেয়েছে 1,104 জন আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া হয়েছে নিয়োগ করা হয়েছে সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করেছেন মাননীয় সেক্রেটারি একটু আগে বলেছেন প্রায় 7,000 অর্থাৎ সব মিলিয়ে 6,998 জন চাকরি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল লেভেলে আমরা দিয়েছি এই যে বিশাল একটা সংখ্যা এতে করে প্রমাণ করে আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এই শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং আমরা চাই যে আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মানে গুণমান সম্পন্ন এডুকেশন তারা যেন পায় এবং একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই না একজন টিচারকে দেখলে যেন আমাদের যারা আগে টিচার ছিলেন জানি না আমাদের সময় এখন বলছি আপনাদেরকে দেখে আবার নেক্সট জেনারেশন বলবে আমাদের সময় টিচার ছিল তো নিজেকে ওইসব যে টিচার ছিল তাদেরকে মানে ব্যাটন নেওয়ার মতো আর কি তাদের থেকে ব্যাটন নিয়ে আপনাদের কাছে রাখতে হবে সবাই যেন মনে রাখে যে আমাদের এই টিচার আমাকে আমি কিছুদিন আগে আমি পাটনাতে গিয়েছিলাম ওর টেকিং সিরিমনিতে তার ভিতর থেকে আসা দরকার ভিতর থেকে এরকম যে আমি এক স্যারের আমার যে একটা সাবজেক্ট ছিল স্যারকে আমি দেখতাম ওনার একটা হেল্পিং অ্যাটিটিউড ছিল এবং প্রফেসর এন কে সিং ওনার খবর আমি নিয়েছিলাম এর আগেও আমি গিয়েছি ওনার সাথে দেখা হয়নি কিন্তু অন্যান্য টিচারদের সাথে আমার দেখা হয়েছে এবং ওনারা এত আপ্লুত যে ওনাদেরকে আমি মনে রেখেছি তো এই যে একটা কানেকশন তো সাংঘাতিক কানেকশন তো এই যে ডক্টর এন কে সিং এর আমি নামটা নিলাম এইবার গিয়ে আমি ওনার ফোন নাম্বার আমি জোগাড় করলাম যাকে আমি চিন্তা করতে নিয়ে ওনাকে আমি ফোন করলাম হি ওয়াজ লিটারালি ক্রাইং হি ওয়াজ অ্যাবাউট 88 ইয়ার্স জাস্ট ইমাজিন একজন মুখ্যমন্ত্রী হয়ে টিচারকে ফোন করা উনি আসতেই পারবেন না ফিজিক্যালি ইজ নট আপ টু দ্যাট কন্ডিশন ফোনে কথা বলি কারণ উনি এমন সব মানে আমার চোখে এখনো মনে পড়ছে ওনাকে দেখে যে সবসময় টিচার স্টুডেন্টদের জন্য উনি চিন্তা করতেন হেল্পিং অ্যাটিটিউড ছিল এবং প্রপার উনি ওই সাবজেক্টের উপর আমাদের শিক্ষা দিয়েছেন আমার আরেকটা ঘটনা আপনাদেরকে বলি আমার যে যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছিলাম লখনৌতে কিং জর্জ মেডিকেল কলেজে হয়তো অনেকে জানেন আপনাদের সেখানে আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে এইচওডি ডক্টর প্রধান আমি যখন কেজিএমসিতে যাই সেখানে আমাকে ওনারা ফেলোশিপ দিয়েছেন তো আমি ওনার বাড়িতেও গেছি পরবর্তী সময় উনি ফেলিসিটেশনও এসেছেন তো হি ওয়াজ সো হ্যাপি ওনাকে আমি প্রণাম করলাম তারপর উনি বলছেন কি বলছেন যে মানিক
ये मोदी जी जो है ना इतना अच्छा काम कर रहे हैं, हमको तो इनसे मिलने का कोई उम्मीद नहीं है, लेकिन कभी मिलोगे तो बोलना हम लोग सब खुश है। खाली এতটুকু বলেছি। আমি বললাম স্যার ঠিক আছে আমি দেখতাম। তো পরবর্তী সময়ে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলাম, তো কথায় কথায় ছিল যে কিরকম মানুষের এখন কিরকম মানে পালস। তো পালসের কথা বলতে গিয়ে আমি বললাম যে স্যার এরকম একজন আমার এখন তো রিটায়ার্ড হয়ে গেছে, ওনারও বয়স প্রায় 82-83, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। তো উনি এই কথাটা বলেছেন আপনাকে, এই কথাটা জানানোর জন্য যে উই আর অল